Assalamu alaikum, all of my students. I hope that you are all well by the grace of Allah, and I am also very fine by the grace of Allah. আমরা আজকে এমন একটা ভিডিও ক্লাস করব যে ক্লাসটার মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পারবে। যেমন এখানে বোর্ডে দেখতে পাচ্ছ যে লেট লেখা আছে। লেট, এই লেট কোনো কিছু করতে দাও বোঝালে আমরা লেট ব্যবহার করব। আমরা লেটটাকে সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবেই ব্যবহার করি। যেমন লেট, লেট মানে হচ্ছে কোনো কিছু করতে দাও। তাহলে লেট মানে যদি কোনো কিছু করতে দাও, তাহলে এই ক্ষেত্রে আমরা সেন্টেন্স কীভাবে বানাইতে পারি? ধরো তুমি বললা যে আমাকে খেতে দাও, তুমি বললা যে আমাকে খেতে দাও, তাহলে কি বললা? যে আমাকে খেতে দাও। তাহলে আমাকে খেতে দাও, খেতে দাও, এই সেন্টেন্সটা আমরা লিখলাম। আমাকে খেতে দাও, তাহলে আমি প্রথমেই দাও যেহেতু আছে, কোনো কিছু করতে দাও বোঝালে এই যে দাও আছে, দাও দয়াকার ও দাও, দেখো এই যে দাও আছে, তাহলে দাও থাকলে আমরা কি ব্যবহার করবো? লেট ব্যবহার করবো। লেট, LET, লেট। এই যে লেট মি, এবার অবজেক্ট দেবো কি? মি। মি মানে আমাকে, মি মানে আমাকে, তাহলে লেট মি ইট, আমাকে খেতে দাও। দেখো লেট মি ইট মানে আমাকে খেতে দাও, আর লেট মি ইট মানে আমাকে খেতে দাও। এই কিন্তু তুমি হিম দাও, দেখো এখানে অবজেক্ট যদি আমরা চেঞ্জ করি, মি মানে আমাকে, কিন্তু তুমি হিম দাও, তাহলে কি হবে? লেট হিম ইট, তাকে খেতে দাও। লেট হিম ইট, তাকে খেতে দাও। লেট হিম ইট, তাকে খেতে দাও। এখন যদি তুমি বলো লেট মি প্লে, আমাকে খেলতে দাও, এখানে প্লে দিয়ে দাও, প্লে মানে কি খেলা, তাহলে লেট মি প্লে, আমাকে খেলতে দাও। লেট হিম প্লে, তাকে খেলতে দাও। তুমি যদি বলো যে লেট মি কুক, কুক, কুক মানে কি? রান্না করা। যদি বলো যে লেট মি কুক, আমাকে রান্না করতে দাও। লেট মি কুক, আমাকে রান্না করতে দাও। লেট হিম কুক, তাকে রান্না করতে দাও। লেট হিম কুক, তাকে রান্না করতে দাও। দেখো জাস্ট আমরা অবজেক্টের আগে যদি আমরা লেট বসাই, তাহলে আমার একটা দারুণ সেন্টেন্স হয়ে যাবে। তারপর আবার একটা দেখো, মনে করো লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও। লেট মি ফিনিশ, ফিনিশ, লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও। দেখো লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও। এই তুমি যদি দেম দাও, দেম, THEM, দেম, এই দেম মানে কি? তাদেরকে। লেট দেম ফিনিশ, তাদেরকে শেষ করতে দাও। লেট দেম ইট, তাদেরকে খেতে দাও। লেট দেম প্লে, তাদেরকে খেতে দাও। লেট দেম কুক, তাদেরকে রান্না করতে দাও। আবার যদি আমি বলি লেট, এখানে কোনো নাম যদি দাও, ধরো তুমি নাম দিলা, নাম দিলা কি? রহিম মনে করো, রহিম, রহিম, দিস ইজ কমন নাম। দেখো লেট রহিম ইট, রহিমকে খেতে দাও। লেট রহিম প্লে, রহিমকে খেতে দাও। লেট রহিম কুক, রহিমকে রান্না করতে দাও। আবার যদি তুমি এখানে রহিম না দিই, যে কোনো ধরনের যদি ফাদার মাদার সিস্টার ব্রাদার দাও, যেমন আমি সিস্টার দিলাম, তাহলে লেট সিস্টার, লেট সিস্টার। দেখো লেট সিস্টার ইট, বোনকে খেতে দাও। লেট সিস্টার প্লে, বোনকে খেলতে দাও। লেট সিস্টার কুক, বোনকে রান্না করতে দাও। লেট সিস্টার ফিনিশ, বোনকে শেষ করতে দাও। লেট সিস্টার রিড, তুমি যদি রিড দাও, যে রিড মানে পড়া, দেখো লেট সিস্টার রিড, অর্থাৎ বোনকে তুমি পড়তে দাও। অর্থাৎ আমরা এরকম কোনো কিছু করতে দাও যদি বোঝাই, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে কি? লেট ব্যবহার করব। আর এরকম যদি লেট ব্যবহার করি, তাহলে আমার এই সেন্টেন্সগুলো ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে। ইনশাল্লাহ দেখো কত সুন্দর সেন্টেন্স। লেট সিস্টার ফিনিশ, বোনকে শেষ করতে দাও। লেট সিস্টার রিড, বোনকে পড়তে দাও। লেট সিস্টার ইট, বোনকে খেতে দাও। আমি যখন মাদার দিই, লেট মাদার ইট, মাকে খেতে দাও। লেট মাদার কুক, মাকে রান্না করতে দাও। এখানে মাদার দাও, তুমি জাস্ট লেটের পরে যে কোনো একটা অবজেক্ট দিয়ে দেবা, তাহলে তোমার হয়ে যাবে, অবজেক্ট অথবা নাউন। তাহলে আশা করি তুমি অনেক ভালোভাবে বুঝতে পারছো। ধন্যবাদ।